দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, এই মুহূর্তে আমরা রয়েছি শহীদ জিয়ার মাজারের যে লেকটি রয়েছেন সেই লেকটির ধারে। সেখানে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি এবং যে লেকটি রয়েছেন অর্থাৎ শহীদ জিয়ার মাজারের পাশে যে লেকটি রয়েছেন সেই লেকটির যে পানিগুলো রয়েছেন সেখানে কিন্তু পরিষ্কার করছেন আমরা বিএনপি পরিবারের যারা রয়েছেন, যে সকল কর্মীরা রয়েছেন তারা। আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগের থেকে কিন্তু তারা কর্মসূচি শুরু করে এবং ইতিমধ্যে কিন্তু লেকের যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে পরিষ্কার করে ফেলছে। অর্থাৎ পানির যে ঘাস থেকে ময়লা থেকে শুরু করে যা রয়েছে সেগুলো তারা পরিষ্কার করার চেষ্টা করছে। এবং গতকালকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এবং আজকে সংগঠনের যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃক্ষরোপণ যে কর্মসূচিটি রয়েছেন সেটি কিন্তু উদ্বোধন করবেন। আপনাদের যেমনটি কিন্তু আমরা দেখাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি উদ্বোধন করবেন এবং উদ্বোধনের আগেই লেকের যে পানিগুলো রয়েছেন সেই পানিগুলো কিন্তু তারা পরিষ্কার করছেন এবং সেই পানিগুলোর ভিতরে যে ঘাসগুলোর ময়লা আবর্জনা রয়েছেন সেগুলো কিন্তু তারা পরিষ্কার করার চেষ্টা করছেন। এবং তারা যেমনটি বলছেন যে এখানে বৃক্ষরোপণ করবে অর্থাৎ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মূলত আজকের এই কর্মসূচি। গতকালকে তারা কর্মসূচি পালন করেছে অর্থাৎ 30শে মে তার যে শাহাদত বার্ষিকী ছিল সেদিনও কিন্তু তাদের কর্মসূচি ছিল এবং আজকেও নতুন করে তারা কর্মসূচি পালন করেছেন। আমরা জানতে পেরেছি যে আমরা বিএনপি পরিবারের যিনি প্রধান রয়েছে আতিকুর রহমান রুমন তিনি কিন্তু এই কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই লেকে বসে তারা কাজ করছে। লেকের তারা যে ময়লাগুলো আবর্জনাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছেন। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম জিয়াউর রহমানের মাজারের পাশ থেকে যে লেকটি রয়েছে সেই লেক থেকে সর্বশেষ অবস্থানটি। এবং আমরা ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছিলাম যে তারা কিভাবে আসলে এই কাজগুলো করছে। এবং গতকালকে এই কর্মসূচিটি ঘোষণা করা হয়। 1981 সালের 30শে মে সার্কিট হাউসের দেশি বিদেশি চক্রান্তের কিছু বিপদগামী সদস্যরা জিয়াউর রহমানকে হত্যা করে এবং জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক ছিলেন এবং তিনি দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন বিএনপির অন্যতম বৃহত্তর রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এবং প্রতি বছর 30শে মে দিনটি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী হিসাবে পালন করে বিএনপি এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা। এবছর তার শাহাদত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ করপত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেওয়া, ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ। গত 26শে মে থেকে শুরু হয় কর্মসূচি আগামীকাল 2রা জুন পর্যন্ত চলবে। এবং আজকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই লেকের যে ময়লা আবর্জনা সেটি কিন্তু পরিষ্কারের যে কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। জিয়ার যে মাজারটি রয়েছেন সেই মাজারেই কিন্তু এই ধরনের একটি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং 30শে মে প্রতি বছর গত 16 বছর যেভাবে পালন করুক এইবার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জিয়াউর রহমানের যে শাহাদত বার্ষিকী সেটি কিন্তু পালন করেছে বিএনপির পক্ষ থেকে। আমরা কিন্তু দেখেছি যে সেদিন সকাল থেকে বিভিন্ন দলের অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলোর যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই যে বিএনপি শাহাদত বার্ষিকী সেটি কিন্তু খুব জাঁকজমকভাবেই তারা পালন করেছে। অর্থাৎ জিয়ার মাজারে এসে ফুলের যে শ্রদ্ধাঞ্জলি সেটি জানিয়েছে, সূরা পাঠ করেছে। এছাড়া বিভিন্ন এলাকায় অসহায় এবং দরিদ্রদের মাঝে যে খাবার বিতরণ করা সেটিও কিন্তু পালন করেছে তারা। আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছিলাম আমরা বিএনপি পরিবারের যে কর্মসূচিটি চলমান রয়েছে সেটি কিন্তু আজ দিনব্যাপী চলবে। অর্থাৎ এই লেকের যত ময়লা আবর্জনা রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার কার্যক্রম এবং পাশাপাশি কিছুক্ষণের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। অর্থাৎ পাশে বৃক্ষরোপণ করা হবে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে যেটি আজকে দিনব্যাপী চলমান থাকবে।
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জিয়ার মাজার থেকে সবশেষ অবস্থানটি আমরা আপনাদেরকে দেখাবো, আবারও দেখাবো সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে এটি, এবং কিছুক্ষণ আগে থেকে শুরু করেছে যে কার্যক্রমটি সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ভাইয়া ভাইয়া আচ্ছা, আপনারা যে উদ্যোগটি নিয়েছেন এই যে লেকের পানি পরিষ্কার করা বা কর্মসূচি, আসলে এটি এখন কি পর্যায়ে আছে? মূলত গত 17 বছর পুলিশ সরকারের আমলে আপনারা নিশ্চয়ই জানেন যে এই শহীদ জিয়ার মাজারের এই প্রাঙ্গণে কোনো উন্নয়ন হয় নাই, প্লাস হচ্ছে যে ময়লা আবর্জনা থেকে শুরু করে লেকে কোনো আগে লেকে যে দেখতাম অনেক সময় আগে দেখছি যে লেকে হচ্ছে যে আপনার ফুল থাকতো, শাপলা ফুল থাকতো, প্লাস হচ্ছে যে মানে ওয়াটারের এক ধরনের সুন্দর একটা আবহাওয়া ছিল, কিন্তু সেটা এখন নেই। যে কারণে আমাদের বিএনপি ভারত চেয়ারম্যানের পক্ষে এবং আমরা বিএনপির পক্ষে আমরা হচ্ছে যে আমাদের টিম নিয়ে মোটামুটি যেটুকু সম্ভব আমরা আজকে লেকের পাশে এই পরিষ্কার অভিযান চালাচ্ছি, এবং হচ্ছে আমরা পদ্ম এবং শাপলা ফুলের চারা লাগাবো এখানে, যাতে এই বর্ষা মৌসুমে এই চারাগুলো যেন ফুটে এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এবং সুন্দর ফুল ফোটে। আর মূলত আমাদের টার্গেট হচ্ছে যে আমরা তো সব এরিয়াটা পারবো না, যেটুকু সম্ভব আমরা সবাই মিলে ধীরে ধীরে আমাদের দেখে অন্যরা আসবে, তারপরে অন্য সংগঠন আসবে, তারাও আস্তে আস্তে কাজ করবে, এবং আমরা চাচ্ছি যে এই শহীদের মাজারের এই আশেপাশের পরিবেশটা যেন সুন্দর থাকে এবং ধীরে ধীরে এই পরিবেশটা আরও হচ্ছে যে আমাদের প্রকৃতি প্রেমী যারা আছে তারাও যেন আসলে দেখতে পায় যে হ্যাঁ শহীদের মাজারের প্রাঙ্গণ এলাকাটা অনেক সুন্দর এবং ফুল ফুটে আছে, এবং তারা যেন খুশি হয়, এটা আমাদের। জি, আমরা যেমনটা কিন্তু আপনাদেরকে কথা শোনালাম, এই সংগঠনে যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি কিন্তু বললেন যে তাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবশেষ কি অবস্থানটি।